আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরাবিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। মজাদার ইনস্ট্যান্ট রেশমি জিলাপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই রেসিপিটি ফলো করে খুব সহজেই ঘরে বসে তৈরি করে ফেলতে পারবেন দোকানের স্বাদে ইনস্ট্যান্ট রেশমি জিলাপি। প্রথমেই আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। চালের গুঁড়ি হাফ কাপ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব খাবার সোডা 1/4 চা চামচ, মানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। সেটা দিয়েও আমি চেলে নিয়েছি খুব ভালোভাবে। এখন আমি দিয়ে দিব বেসন হাফ কাপ। বেসনটা দিয়েও আমি চেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব পানি, হাফ কাপ থেকে একটু বেশি নিয়েছি। একটু একটু করে মেশাতে হবে যতটুকু লাগে, পুরোটা একবারে দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন আমি এটা কিন্তু খুব সহজেই আস্তে আস্তে করে সাবধানের সাথে তৈরি করে নিব। ডোটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ভারী ডোই তৈরি করতে হবে। আমি পানি নিয়ে নিয়েছিলাম হাফ কাপ থেকে একটু বেশি, কিন্তু পুরো পানিটি আমার লাগেনি। যখন দেখবেন ডোটা একটু ভারী হয়েছে তখনই পানি দেওয়া স্টপ করে দিবেন। আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি শিরা তৈরি করে নিব। তার জন্য আমি পানি নিয়ে নিয়েছি 1 কাপ, সেই সাথে অ্যাড করে দিব চিনি 2 কাপ। চিনিটা দিয়ে একটু নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব লেবুর রস। লেবুর রস সামান্য পরিমাণ দিতে হবে, এর ফলে শিরাটা শক্ত হয়ে যাবে না। চিনিটা যখন গলে যাবে এবং একটা বলক চলে আসবে তখন এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য জাল দিয়ে নিব এবং সাইডে রেখে দিব কুসুম গরম হওয়া পর্যন্ত। যে ডোটা আমি তৈরি করে নিয়েছিলাম এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ এতে আমি ফুড কালার অ্যাড করব। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। শুধুমাত্র দেখা সৌন্দর্যের কারণেই আমি ফুড কালার ইউজ করেছি। এখানে আমি রেড কালার ইউজ করে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং অন্যটাতে আমি অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি এবং এটাকেও আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। আপনারা চাইলে অন্য যে কোনো কালার এখানে অ্যাড করে নিতে পারেন। এখন একটা গ্লাসের মধ্যে আমি পাইপিং ব্যাগটা রেখে আস্তে আস্তে করে ডোগুলো ঢেলে নিব। এইভাবে যদি ডোগুলো পাইপিং ব্যাগে রাখেন তাহলে ডোগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে, ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। দুটো ডোয়ে আমি এইভাবে করে নিয়ে নিব এবং খুব চিকন করে কেটে নিব পাইপিং ব্যাগের মাথাটা। চুলায় আমি তেল গরম করে নিচ্ছি। অবশ্যই কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে জিলাপিগুলো খুব ভালোভাবে শেপ করে নিয়ে নিব। আমি যখনই ডোটা ছাড়ছি দেখতেই পাচ্ছেন নিচ থেকে কিন্তু তেলের উপর ভেসে যাচ্ছে, তার মানে আমার ডোটা কিন্তু পারফেক্টভাবে হয়েছিল। আর তেলটা কিন্তু অনেক বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথেই কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং খুব ভালোভাবে কিন্তু ভাজা হবে না। তাই চুলার আঁচটা অবশ্যই লো মিডিয়ামে হিটে রেখেই ভাজতে হবে। জিলাপির প্যাচ বা শেপটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। আমি এইভাবে করে কয়েকটা ভেজে নিব। এক পাশ যখন একটু হয়ে যাবে তখন আমি আস্তে করে উল্টিয়ে দিব এবং এইভাবে করে আমি সবগুলো জিলাপি ভেজে সাথে সাথে আমি যে শিরাটা করে নিয়েছিলাম তার মধ্যে কিন্তু ঢেলে দিব। এবং অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখতে হবে শিরাটা কিন্তু কুসুম গরম হতে হবে, অনেক বেশি গরম থাকা যাবে না। শিরাটার মধ্যে আমি ঢেলে দিয়েছি জিলাপিগুলোকে। এখন আমি ডুবিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। এইভাবে করে আমি সবগুলো জিলাপি কিন্তু বানিয়ে নিচ্ছি।
সেম ভাবে তেল ছড়িয়ে আমি শিরায় দিয়ে দিব এবং 2-3 মিনিট এপিট ওপিট করে শিরা খাইয়ে নিয়ে আমি তুলে ফেলবো। এইভাবে করে কিন্তু প্রত্যেকটা জিলাপি আমি তৈরি করে নিচ্ছি এবং তৈরি হয়ে যাবে আমার ইনস্ট্যান্ট রেশমি জিলাপি। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু একদম দোকানের মতন হয়। ব্যাস, তৈরি হয়ে গেল আমার ইনস্ট্যান্ট রেশমি জিলাপি। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ।